গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর এমএস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা আজ এই রান্নাঘর থেকে প্রতিনিয়ত যেমন শুরু করি আজকেও শুরু করে দিলাম। তো এই দেখুন, এখানে হবে আজকে ভাবছি একটু বড়ি দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে ঝোল দিয়ে, তো আজকে স্যাটারডে। তো ওইদিকে ভাতটাও চাপিয়ে দিয়েছি, আর এদিকে বেশ কিছু ধনিয়া পাতা জলেতে দিয়ে দিয়েছি, কারণ ধনিয়া পাতা 5 বার 7 বার না দিলে কী হবে বলুন তো, একেবারে বালি যেতে চায় না। কিছু খাবার দাঁতে লাগলেই সে কিরকির করে। আমার এই ভীষণই বিশ্রী লাগে। তো চলুন বড়িগুলো ভেজে আগে তুলে নিই। আর এই হাত ধোয়া ভীষণই একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। হাত না ধুলে সব তো মশলাপাতি এঁটো কাটা হয়ে যাবে বলুন। তেলেতেই দিয়ে দিলাম একটু গোটা জিরে আর একটু তেজপাতা। এবার পটলগুলোকে একটুখানি ছাঁটলে নেবো। ছাঁটলে নেওয়া বলতে কী বলুন তো, ওই একটুখানি ভাজা ভাজা মতো করে নেব। করে নিয়ে এবার আলুগুলো দিয়ে দেবো, আর আদা আর জিরে বাটা দিয়ে একটু সুন্দর পাতলা পাতলা একটু ঝোল করবো। তো খেতে ভীষণই ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে, আমার বাবিরও পছন্দ হয়, আপনাদের আমাদের বাচ্চুবাবুরও খুব খেতে ভালো লাগে এরকম একটা ঝোল। বললাম আদা জিরে বাটা দেবো। তো চলুন একটু আদা জিরে বেটে ঝোলে দিই। আদা জিরে বেটে দিলে পেটটাও একটু ঠান্ডা হয় ঝোলেতে। আর যেসব বন্ধুরা আগে থেকেই সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একটু জিরে আদা রেখে দিলাম, রাত্রে যদি কোনো তরকারিতে দিই তো এতটা তো লাগবে না। ঝোলেতে অল্প একটু মশলা দিলে খেতে ভালো লাগে। আর শিল ধোয়ার জলটা তো অবশ্যই দিতে হয়। শিলের একটা ফ্লেভারই আলাদা। শিল বলে কথা, মা ষষ্ঠী বলে কথা, তাতে বাটা হয়। তো শিলটাকে তো আমরা মা ষষ্ঠী হিসেবেই পুজো করি। তো বলুন তো আপনারা বন্ধুরা, কে কে এই শিলকে পৌষ মাসে গায়ে চাপা দিয়ে রেখে দেন? যেহেতু তো মা ষষ্ঠী হিসেবে পুজো করা হয় শিল, আপনারা কে কে দেন মাকে একটু শিলটাকে একটু সুন্দর করে চাপা? তো সেই সঙ্গেই এবার চা টাইম। বাচ্চাবাবু তো অনেকক্ষণই খাওয়া দাওয়া করে চলে গেছে। তো এখানে এবার বানিয়ে ফেলছি একটু সুন্দর করে চা, দুধ চা অবশ্যই। সকালবেলা একটু লিকার চা হয়েছিল, আর এখন করছি একটু সাদা চা। তো সাদা চাও তো খেতে ইচ্ছে করে, সকালবেলা একটুখানি লিকার চা খাই, সেইটা বেশ ভালো লাগে বলে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে মুরারি মেঠো ভারি হরে নারায়ণ হরি নারায়ণ। হে করুণা সিন্ধু জগৎপতি জগত্তারণ মঙ্গলময় মঙ্গল করো ঠাকুর, সকলের ভালো করো ঠাকুর, সবাইকে সুস্থ রাখো ঠাকুর এই বিশ্ব সংসারে। সেই সঙ্গে আমার পরিবারকেও সুস্থ রেখো এবং অনেক অনেক ভালো। কাপড়গুলো তো কেচে শুকোতে দিয়েছিলাম, তো উল্টো পাল্টে দিয়েই তুলতে হচ্ছে আজকে, যেহেতু বেশ মেঘলা মেঘলা। তবে এই 3:30-এর পর থেকে দেখলাম একটু রোদ উঠেছে। তো যে কটা শুকোয়নি আর একবার করে উল্টো পাল্টে দিচ্ছি, যে কোনো শুকিয়ে গেছে সেগুলোকে তুলে নিচ্ছি। তো চলুন বন্ধুরা, এগুলোকে তোলাপাড়া করে নিয়ে তারপরে আবার এদিকেও কয়েকটা জামা কাপড় আছে যেগুলো শুকনো, সেগুলো তুলে ফেলি। তো চলুন বন্ধুরা, এবার বিকেলে এখন ঘড়িতে বাজছে প্রায় 4:15 নাগাদ। সকাল থেকে কি বলুন তো, সকাল থেকে একেবারেই বিছানাপত্রগুলো গুছানো হয়নি, ভালো লাগছিল না। ভীষণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বিছানা থেকে একদমই নামতে ইচ্ছে করছিল না, ভীষণ শিশির করছিল হাত পাগুলো। তাই জন্য সকালের দিক থেকে বিছানাপত্রগুলো একদমই গুছোইনি। তো চলুন বালিশের ওয়ারগুলোকে খুলে ফেললাম, চাদরটাকে একটু চেঞ্জ করে দিই, দিয়ে বালিশের ওয়ারগুলোকে বালিশটাকে আর বালিশটাকে একটুখানি করে নিই, কভারগুলোকে খুলে ফেলে দিই, আজকে কাচতে দিয়ে দেবো। তো চলুন তারপরে এবার অন্য কাজে যেতে হবে। সন্ধ্যের জল দেওয়ার সময়ও হয়ে আসছে, এখন তো সন্ধ্যে তাড়াতাড়ি হয়। বন্ধুরা, এইসব কাজগুলোরও অনেক দাম আছে, কিন্তু আমাদের হাউসওয়াইফদের কোনো কাজগুলোই কোনো মূল্য হয় না। কারণ অনেক বড় বড় যারা কাজ করে, যেমন অফিসে কাজ করে, জব করে, তাদের সব কিছুটাই মূল্য, কিন্তু আমাদের হাউসওয়াইফদের কোনো কাজই মূল্য নয়। প্রায় সময় সকলকেই আমাদের মতো হাউসওয়াইফদের শুনতে হয়, বাড়িতে কী করো, খাওয়া শো। তো
তো কিন্তু এই কাজগুলোই তাদের যখন কোনো একদিন না একদিন করতে হয় তখন তারা বোঝে তাদের কত খাটনি, কত কষ্ট। আমরা মুখ বুজে হাউসওয়াইফরা করে যাই স্বামী সন্তানের মুখ চেয়ে, তাদের ভালোবাসার টানে, বুঝেছেন তো? কিন্তু আমাদের ভালোবাসাটার কথা কেউ একটু সন্ধ্যেবেলা এখানে কোথাও হরিনাম হচ্ছে, তো বেশ ভালো লাগছে শুনতে। আর জামাকাপড় বেশ কিছু গুছিয়ে রেখেছি, আর বেশ কিছু এখন নিচে পড়ে আছে। আর সন্ধে দিয়ে দেওয়ার পর একটুখানি মুড়ি, শশা, একটু আলু ভাজা নিয়ে পেস করে দেখুন জামাকাপড়গুলো এখনও গুছোইনি। ভীষণ খিদে পেয়ে গেছে দেখলাম। আর আমার ঝুনিকে দেখেছেন কোথায় বসার জায়গা, ওর পালাপোষটাকে পেতে দিয়েছি, পেতে দিয়ে উনি ওইখানে বসে থাকেন ঢুকে। তো চলুন একটু টিফিন করে নিই সন্ধ্যের সময়। আমাদের মেয়েদের সংসারকে শুধু দিয়ে যাও আর দিয়ে যাও, সংসারে যতই করো নাম কিন্তু কিছুই নেই। এই ছোটোখাটো কাজগুলো, সেগুলোর একটা গুরুত্ব থাকে। এই ছোটোখাটো কাজগুলো করার জন্য একটা লোকের প্রয়োজন হয়, কিন্তু আমাদের কাছে সেই কাজগুলো মূল্য থাকলেও অপরের কাছে সেই কাজগুলো কিন্তু মূল্য থাকে না। সংসারে কারোর কাছেই নয়। কথাতেই বলে না, খুচরো কাজের কোনো মূল্য নেই। যারা হাউসওয়াইফ তাদের কোনো দিনই কোনো কিছুতে মূল্য থাকে না, বুঝেছেন বন্ধুরা? আমরা যতই করি না কেন সংসারের জন্য, তবুও সেই শুনতেই হয়, তুমি তো হাউসওয়াইফ। কিন্তু হাউসওয়াইফদেরও যে একটা খাটনি থাকে সংসারে, 24টা ঘন্টা দিতে পারলেই হাউসওয়াইফদের ভালো। কি বলুন বন্ধুরা? সেটা কেউ বোঝে না, আর বুঝবেও না, জানেন? এটা কেউ বোঝে না আর বুঝবেও না এ সংসারে। চলুন জামা কাপড়গুলো গুছিয়ে নিই। এবারে এই ঘরে এলাম একটু পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। তো দুপুরবেলাটা শুয়েছিলাম, ভীষণ শীত করছিল, ওই ঘরটা তো গুছিয়ে নিলাম। তো গুড ইভিনিং, অবশ্য অনেকক্ষণই হয়ে গেছে। আমি একটু চলে এলাম, মুড়ি খাওয়ার পর একটু চা করে খেয়ে নিলাম। তো সেই সঙ্গে চাপিয়ে দিলাম আজকে স্যাটারডে নাকি আবার পোড়া খাওয়া ভালো, ভীষণই ভালো, সংসারে মঙ্গল হয়, অনেক অমঙ্গল দূর হয়। তবে কালো বেগুনটা আপনারা চাইলে স্যাটারডে বাড়িতে আনবেন না, যেমন কালো সর্ষের তেল, কোনো লোহার জিনিস, পারলে এগুলো একটু অ্যাভয়েড করে চলবেন। তো যাই হোক, আপনাদের যাদের ইচ্ছা হবে মানতে তারা মানবেন, এতে জোর করার কিছু নেই। আমি জানি, আমি করি বলে আপনাদের বললাম। তো যাই হোক, আজকে লাঞ্চে হবে ওবেলাকার কিছু, লাঞ্চ বলে ফেললাম। আলু ভাজাগুলো রয়েছে ডিনারের জন্য, রুটি করবো 2 পিস, আর বাদ বাকি ভাত আছে এখানে, হয়ে যাবে। 2 পিস রুটি করতে হবে, আর করবো একটু কুমড়ো আছে, একটু কুমড়ো তরকারি। তো চলুন বেগুনটা পুড়িয়ে ফেলি আর চাটা খেতে থাকি। ভিডিওটা আজ এই পর্যন্তই, এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা হাসি খুশি থাকবেন অল টাইম। তো আজকের মতো চলুন, আমি করে নিয়েছি একটা পাঁপড় পোড়া, তো আজকের মতো শেষ করলাম। গুড নাইট।